হ্যালো, আমি আরিয়ান। শাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে রুক্মিণীকে। এই রিউমারটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে, অনেকেই বলছে যে এটা অলমোস্ট কনফার্ম, তাণ্ডবে দেখা যাবে রুক্মিণীকে, সাথে বাংলাদেশ থেকেও একজন নায়িকা থাকবে। তো এটা নিয়ে আমার ওপিনিয়ন কি, যদি তাণ্ডবে শাকিব খানের বিপরীতে আমরা রুক্মিণীকে দেখতে পাই, সেই জুটিটা আসলে কেমন হবে? প্রথমত, শাকিব খানের সাথে দেখতে ঠিকঠাক, অভিনয়টাও ঠিকঠাক জানে, এরকম যাকেই তার পাশে দাঁড় করিয়ে দিবেন একদম পারফেক্ট জুটি মনে হবে, কারণ শাকিব খান নিজেই পারফেক্ট। সো জুটি হিসেবে তো ভালো হবে। বাট আমার যেটা মনে হচ্ছে, যেটার জন্য ভিডিওটা করা, সবাই যেভাবে এটা নিয়ে কথা বলছে রুক্মিণীকে নিয়ে, আমার কাছে মনে হয় যে আর দরকার নেই, আসলে বাইরের নায়িকা নিয়ে কাজ করার আর দরকার নেই। বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রিসেন্ট টাইমে শাকিব খানের যত ফিল্ম হচ্ছে, সেই ফিল্মগুলোতে কেন আমরা বাংলাদেশি নায়িকা দেখতে পাচ্ছি না, এবং সেটা কেন, সেই পুরো বিষয়টা সেখানে এক্সপ্লেন করেছিলাম। সেখানে অবশ্যই বাংলাদেশি যেসব নায়িকা, তাদের একটু ভঙ্গিমা বেশি থাকে, তারা একটু অতিরিক্ত কথা বলে, তাদের ভাবটা একটু বেশি থাকে, অনেকে তো আবার অনেক বেশি সুশীল। অনেকেই জানেন যে কেন রিসেন্ট টাইমে শাকিব খানের সিনেমাগুলোতে বাংলাদেশি মেইন স্ট্রিম সিনেমার কোনো নায়িকাকে দেখা যাচ্ছে না। এটার রিজন সবাই জানেন, সো সেই দিকে আর যাচ্ছি না। বাট অনেক তো হয়েছে, প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান। সো এবার আই থিঙ্ক শাকিব খানের কোনো সিনেমাতে বাংলাদেশি নায়িকাকেই নেওয়া উচিত। এই কথাটা এজন্য বলছি, বাংলাদেশে যদি আপনি নায়িকা খুঁজতে যান, বা আপনাকে যদি বলা হয় আপনার পছন্দের নায়িকাকে এই সময়ে দাঁড়িয়ে আপনি কারো নাম নিতে পারবেন, হ্যাঁ একজন দুজনকে হয়তো আপনার ভালো লাগে, বাট আমার মনে হয় না যে আপনার পছন্দের তালিকায় কেউ রয়েছে। আমাকে যদি বলা হয় যে বাংলাদেশে কোন নায়িকার আপনি ফ্যান বা কার কাজ দেখতে আপনি পছন্দ করেন, আমার অ্যান্সার হবে যে কেউ নেই। হ্যাঁ, অনেকের কাজ ভালো ভালো অভিনয় করে, দেখতে সুন্দরী, পার্সোনালি পছন্দ করি, এরকম কিন্তু কেউ নেই। সো নতুন কাউকে ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, হিউজ একটা অডিয়েন্সের কাছে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য একমাত্র অপশন শাকিব খানের সিনেমা। কারণ যে সিনেমায় শাকিব খান থাকবে, তার সাথে যদি নতুন কোনো কাস্ট অ্যাড করা হয় তার হিরোইন হিসেবে, তাহলে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হবে, কে হবে সেই নায়িকা, সেটা নিয়ে কিছুদিন চলবে। এরপর সবাই যখন জানতে পারবে শাকিব খানের বিপরীতে বাংলাদেশ থেকে নতুন কাউকে দেখা যাবে, সেটা নাটক থেকেও হতে পারে, তখন খুব সহজেই সে একটা সিনেমা দিয়েই সে পরিস্থিতি পেয়ে যাবে। সে একটা সিনেমা দিয়ে যে পরিস্থিতি পাবে, সে যদি নর্মাল ভাবে কাজ করে, তার পুরো ক্যারিয়ার জুড়ে সে সেই পরিস্থিতিটা পাবে না। আমরা ইধিকার ক্ষেত্রে দেখেছি, সে আগে সিরিয়াল করতো, তাকে কলকাতার হয়তো অনেকেই চেনে, আর বাংলাদেশের কজন চিনতো। জাস্ট একটা সিনেমা দিয়ে ইধিকা ব্যাক টু ব্যাক সুপারস্টারদের সাথে কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে আগে যা হয়েছে, বাট এবার অন্তত, আমি বলছি না যে এখন যারা রানিং কাজ করছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে, বাট শাকিব খানের সিনেমায় নতুনদেরকেই সুযোগটা দেওয়া উচিত। কারণ তার সিনেমায় সেই সুযোগটা দিলে তার একটা ক্যারিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু একবারও বলিনি যে রুক্মিণীকে শাকিব খানের সাথে দেখতে খারাপ লাগবে, মানাবে না, এটা কখনোই না। বাট আমার কথা হচ্ছে যে অনেক তো হলো, এবার একটু বাংলাদেশি মেয়েদের দিকে তাকানো উচিত। তাণ্ডব সিনেমায় ইন্ডিয়ান কেউ থাকতে পারে, আই মিন কলকাতার কেউ থাকতে পারে, এটা কিছুটা কনফার্ম থাকতে পারে। কারণ এই সিনেমার সাথে যদি এসবিএফ জড়িত থাকে, এসবিএফ এর থাকার সম্ভাবনাটা বেশি। সো এসবিএফ থাকলে কলকাতা থেকে একজনকে নিতেই হবে। এটার জন্যই মনে হচ্ছে যে এবারও হয়তো সেরকম কিছু হতে যাচ্ছে। তবে দেখা যাক, আমরা তাণ্ডবের আপডেটের অপেক্ষায়। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি ওপিনিয়ন এই ওভারঅল বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।